নমস্কার। আশা করি আপনারা মা জগদম্বার কৃপায় সকলে ভালো আছেন। আজ আমি টক শোতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। মূলত আজকে আমি যে কথাটা বলবো, কোনো ব্যবসা ক্ষেত্রে নজর দোষ লেগে গেলে যে ব্যবসার অবনতি হয় তার থেকে বাঁচার উপায় বা টোটকা। মূলত দেখবেন আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু লোক, বিভিন্ন রকমের লোক আসেন, কাস্টমার, বন্ধু বান্ধব, এক আধজনা এসে এমন তাদের দৃষ্টি পড়ে যেটা তারপরে দেখা যায়, তার পরবর্তী সময় থেকে সেই ব্যবসায় মন্দা দেখা যায়। এটাকে বলে নজর দোষ। এই নজর দোষ থেকে একটা ব্যবসায়ীদের ক্ষতি হয়, আর একটা কেউ কিছু যদি ক্ষতি করার চেষ্টা করে আপনাদের, সেই ক্ষতি করার যে বিষয়গুলো, সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আপনাদের তান্ত্রিক কাজ, ক্রিয়াকর্মের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু মূলত যেটা নজর দোষ আমরা বলি, যে কেউ এলো, এসে বলল যে বাহ, তোর ব্যবসাটা তো বেশ ভালো চলছে, তারপর থেকেই দেখা যায় সে চলে যাওয়ার পর থেকেই, তার কিছুদিন পর থেকেই যে ব্যবসায় আপনার মন্দা দেখা দিচ্ছে, ভালো কাস্টমার আসছে না। এই জায়গাটা আপনারা নিজেরাই যে রেমেডিটা বলবো, সেই রেমেডিটা করলে তার থেকে পরিত্রাণ পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কোনো নজর দোষ থেকে বাঁচার উপায় বা টোটকা ভালো করে শুনুন। কি করতে হবে, এটা যে কোনো শনিবার দিন করবেন, সন্ধ্যার সময় করবেন। এমনি প্রতিদিন আপনারা যদি ব্যবসা ক্ষেত্রে, সবচেয়ে ভালো হয় আপনাদের যে লক্ষ্মী গণেশ আছেন বা যে দেবতা আছেন, তাকে যখন সন্ধ্যা দেখান, ধূপ দেখান, প্রতিদিন ধুনো দেখাবেন। সেই ধুনোর সঙ্গে একটু ঘি আর একটু গুগ্গুল মিশিয়ে, এই গুগ্গুল জিনিসটা আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। অর্থাৎ যে ধুনোটা দেখাবেন সন্ধেবেলা প্রতিদিন, শনিবার তো বটেই এবং অন্যান্য দিন প্রতিদিন, সেই ধুনোর মধ্যে একটু গুগ্গুল এবং ঘি মিশিয়ে ব্যবসার বিভিন্ন জায়গাগুলোয়, বিভিন্ন ঘরগুলো, ক্যাশ কাউন্টার, সব জায়গায় দেখাবেন। এই একটা। দ্বিতীয়টা যেটা মূল টোটকা, সেটা হচ্ছে, এটা আপনাকে শনিবার করতে হবে। কি করবেন, সেটা হচ্ছে একটা তামার পাত্র নেবেন, তাতে কিছুটা কাঁচা দুধ নেবেন। সেই দুধটা অবশ্যই যেন গরুর দুধ হয়, গোদুগ্ধ, অর্থাৎ কোনো মোষ বা অন্য কিছুর হবে না। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে গোদুগ্ধকেই ব্যবহার করার কথা বলা আছে। তামার পাত্রে একটা কিছুটা পরিমাণ অল্প করে গরুর দুধ নেবেন, কাঁচা দুধ, এবং একটা লাল জবা ফুল নেবেন। সেই জবা ফুলটা তাতে ডুবিয়ে সেই দুধটা, সেই পাত্রে রাখা দুধটাকে ব্যবসা স্থলে শুধু ছেটাবেন। অর্থাৎ জবা ফুল দিয়ে জবা ফুলটাকে চুবিয়ে নিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় ছেটাবেন। এইটা প্রতি শনিবার করবেন। এটা করলেই দেখবেন আপনাদের এই ধরনের যারা সমস্যায় ভুগছেন, মনে হচ্ছে যে আমার ব্যবসা ক্ষেত্রে কেউ নজর দিয়েছে, নজর দোষ দিয়েছে, সেখান থেকে পরিত্রাণ পাবেন। এই ছিল আজকের ভিডিও। আমার এই চ্যানেলটা আধ্যাত্ম, বেদ, বেদান্ত, জ্যোতিষতন্ত্র নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে থাকি। যারা এগুলো বিশ্বাস করেন তারা নিজেদের সুবিধার জন্য প্রতি সপ্তাহেতেই আমি এরকম ভিডিও নতুন নতুন আপলোড করে থাকি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, তাহলে, এবং নোটিফিকেশানের বেলটাকে অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনারা অনেক আপডেট থাকবেন। এবং আমার এই চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমরা তো কাজ করবই, কিন্তু তার আগে আপনাদেরকে নিজেদের হাতে এরকম ঘরোয়া জিনিস দিয়ে, যে কিছু রেমেডি বলে, সেগুলো নিজেরা করে আগে চেষ্টা করে দেখুন। তারপর সেটা বিফল হলে তখন তো আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষীরা রয়েছেন। তাছাড়া আমি জ্যোতিষশাস্ত্রের বিচার, ঠিকুজি, কুষ্টি সমস্ত কিছু নির্মাণ করে থাকি। আমার মোবাইল নাম্বার থাম্বনেইলে পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবার আগামী সপ্তাহে দেখা হবে। মা জগদম্বার কাছে সকলের মঙ্গলময় জীবনের প্রার্থনা করে আজকের মতো অনুষ্ঠানে আমি শেষ করলাম। জয় মা, সকলে ভালো থাকুন।